আজ বোঝাবো জনসংখ্যার ঘনত্ব কাকে বলে। হ্যাঁ। জনসংখ্যার ঘনত্ব আসলে আমি যদি সংজ্ঞাটাকে বলি, কোনো এরিয়াতে একক প্রতি বলতে সেটা বর্গ কিলোমিটার হতে পারে, বর্গ মাইল হতে পারে। সেই একক কিলোমিটার মানে বর্গ কিলোমিটার বা বর্গ মাইল প্রতি কতজন জনসংখ্যা বসবাস করছে সেটাকেই জনসংখ্যার ঘনত্ব বলে। আমি খুব সোজা করে বোঝাচ্ছি, অত বইয়ের ভাষায় আমি যাচ্ছি না। ধরো এই দুটো এরিয়া, আমার এই দুটো হাত দুটোই সমান। এটা ধরো 2 বর্গ কিলোমিটার এরিয়া বা 2 এককই ধরছি আমি, এটাও 2 একক এরিয়া, ঠিক আছে। এবার আমার হাতে আমি আমার বন্ধুকে বলবো 5টা করে ঢিল দিতে, যেটা আমি জনসংখ্যাকে ডিনোট করবে বা জনসংখ্যাকে বোঝাবে। আমার দুটো হাত সমান, আমি দুটো হাতকে আমি ধরে নিয়েছি 2 বর্গ কিলোমিটার এরিয়া বা 2 একক এরিয়া, এবং আমার দুই হাতে 5টা করে জনসংখ্যা রয়েছে। 5টা করে, 1 2 3 4 5, 1 2 3 4 5। সাইজগুলো ছোটো বড়ো হতে পারে, মাঠের মাঝখানে তো এর থেকে ভালো কিছু পাইনি। এবার আমার জনঘনত্ব কত এই দুটো এরিয়ার? জনসংখ্যা ভাজিতক এরিয়া, অর্থাৎ জনসংখ্যা 5 ভাজিতক 2, তার মানে কত হচ্ছে 2 পয়েন্ট সামথিং। এই হাতেরও 2.5 জন পার বর্গ কিলোমিটার বা পার একক, এই হাতেও 2.5 পার বর্গ একক। এটা হচ্ছে আমাদের এই এরিয়ার বা এটা যদি আমি একটা দেশ ধরি, এটাও একটা দেশ ধরি, এই দুটো দেশের জনঘনত্ব, ঠিক আছে। এবার আমার বন্ধুকে বলবো আরও কিছু নুড়ে দিতে, কারণ পপুলেশন তো বাড়ে প্রত্যেক বছরে। এই দেশতে ধরো আমি 3টে জনসংখ্যা যোগ করেছি, আর এই দেশে ধরো আমি 5টা জনসংখ্যা যোগ করেছি। জানি 3টে বা 5টা হয় না, আমি সিম্বলিক। তাহলে আমি এখানে 3টে নুড়ি যোগ করেছি বা 3টে মাটি যোগ করেছি, এখানে 5টা মাটি যোগ করেছি। তাহলে আমার আগে কথা ছিল 5টা, এখন যোগ করে করা হলো 10টা। এটা আগে কথা ছিল 5টা, এখন যোগ হলে কত হলো 8টা। তাহলে আমার এই দেশের জনসংখ্যা 10 হয়ে গেছে, এই দেশের জনসংখ্যা 8 হয়ে গেছে। কিন্তু আমার জায়গা কিন্তু সেম রয়েছে, 2 একক জায়গা বা 2 বর্গ কিলোমিটার জায়গা। তাহলে এবার আমার জনঘনত্ব কত হবে? আমার জনসংখ্যা বেড়ে গেছে, তাহলে জনসংখ্যা ভাজিতক আমার এরিয়া, তাহলে জনসংখ্যা 10 যেহেতু, 10 দিয়ে 2কে ভাগ করি কত, 5 জন প্রতি বর্গ কিলোমিটার এরিয়া বা প্রতি একক এরিয়া। এই দেশটার জনঘনত্ব হলো। আর এই দেশটার 8 জন হয়েছে, তাহলে কত হলো 8 ভাজিতক 2, অর্থাৎ 4 জন প্রতি বর্গ কিলোমিটার এরিয়া বা একক এরিয়া। তাহলে এই দেশটার জনঘনত্ব এখন হচ্ছে আমার 5 জন প্রতি বর্গ একক বা বর্গ কিলোমিটার এরিয়া, আর এটা হচ্ছে 4 জন প্রতি বর্গ একক বা বর্গ কিলোমিটার এরিয়া। তাহলে এর জনঘনত্ব বেড়ে গেল। তার মানে একটা জায়গার জনঘনত্ব কিভাবে নির্ণয় করা যায় বা কিভাবে আমরা জাজ করতে পারি, মেজার করতে পারি, সেটা বোঝাতে পারলাম আশা করি।